প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করে আর্সেনিক মুক্ত পানীয় জলের রিজার্ভার প্লান্ট বসানো হয় দেগঙ্গার কোলসুর চারুলতা এলাকায়। কিন্তু উদ্বোধনের মাস ছয়েকের মধ্যেই ওয়াটার রিজার্ভার প্লান্ট নষ্ট হয়ে যায়। এরপর দীর্ঘ 2 বছর ধরে সেটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ উঠছে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান হয়নি। এদিকে পড়ে থেকে আরও নষ্ট হয়ে যাচ্ছে 20 লক্ষ টাকার ওয়াটার রিজার্ভার প্লান্ট। চারুলতা প্রাইমারি স্কুলের মাঠের পাশে বসানো হয়েছিল রিজার্ভার প্লান্টটি। পরিশোধীয় জল না পেয়ে চরম ভোগান্তিতে এলাকার মানুষ। আপনার একদিন জল পাই আমরা, 5 দিন পাই না, কখনো সন্ধ্যাবেলা কখনো সকালবেলা, কোনো সুনিশ্চিত টাইম নেই। এবং আমাদের এখানে দৈনন্দিন জল দোকান থেকে কিনে খেতে হচ্ছে। 15-20 টাকা ব্যারেল, 10 টাকা ব্যারেল বিভিন্ন দামে কিনতে হচ্ছে। গভর্নমেন্ট থেকে আমাদের এখানে একটা প্রজেক্ট পড়ে গেছিলো স্কুলের জায়গাতে, কিন্তু সেটি কয়েক মাস চলার পরে বিকল হয়ে পড়ে। কিন্তু এইটা দেখার দায়িত্ব পিএইচডি অথবা গ্রাম পঞ্চায়েত, পাড়ার মেম্বার, তারা সবই জানে, কিন্তু তারা তার বিষয়ে গুরুত্ব দেয় না। ঠিকঠাকভাবে করা হয়নি? না, ঠিকঠাকভাবে করা হয়নি। নিম্নমানের মাল দিয়ে তৈরি? হ্যাঁ, নিম্নমানের মাল। হলে কতটা সুবিধা হতো এলাকায়? হলে সবার সুবিধা হতো, সবাই জল খেত। দূরের থেকে সবাই হচ্ছে জল আনে, কাকিমারা, বৌদিরা। হ্যাঁ, কয়েক লক্ষ টাকা সরকার খরচ করে বসিয়েছে, কিন্তু এর অবজেকশন কোথায় করতে হয় বা কে করবে এইসব পদ্ধতিগুলো হয়তো পঞ্চায়েত জানে, সব জানে, তারপরেও ঠিক হচ্ছে না। হ্যাঁ, এভাবে পড়ে আছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেগঙ্গা জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষের তরফেও। তার মধ্যে গত পরশুদিন 2 দিন আগে আমরা একটাকে আবার রিকভারি করেছি গাইনপাড়া, আর বাকি যে 3টে আছে আমরা অলরেডি প্রধানের সঙ্গে আমি কথা বলেছি, আমি বিডিওর সঙ্গেও কথা বলেছি। আমরা দেখছি দ্রুত যাতে মেরামত করে দেওয়া যায়। এলাকার মানুষের একটু অসুবিধা হচ্ছে এই গ্রীষ্মকালীন কষ্ট, তার থেকে আমরা লাঘব করার জন্য আমরা দ্রুত চেষ্টা করছি। এলাকায় জল থাকলেও তা পানের অযোগ্য। এদিকে গরম পড়তেই স্পষ্ট হচ্ছে জল নিয়ে হাহাকারের ছবিটা। এখন দেখার সমস্যা সমাধান কতদিনে হয়। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।